আল্লাহ পাক এই শবে কদরের এই রাতের এই নির্দিষ্ট আল্লাহ পাক করেন নাই, যেহেতু আল্লাহ পাক এর সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়াইছেন। আল্লাহ বিজরুন ইহিব্বুল ওয়াজেরাতা, আল্লাহ বেজুর, আল্লাহ একক অদ্বিতীয়, এক হলো বেজুর। আল্লাহ বেজুরকে পছন্দ করেন, আলহামদুলিল্লাহ। আর এটা সম্মান এবং মর্যাদা বাড়ানোর জন্যে যে মানুষ তালাশ করবে বেজুর সংখ্যাতে, অতএব 21 তারিখের রাত্রিতেও তারা শবে কদরের ইবাদত বন্দিগি করবে। কি ইবাদত বন্দিগি করবে? মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি শবে কদরের রাত্রিতে ইবাদত করবে আল্লাহ পাক তার পূর্ব পরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন। একটু পরে আমি কথা বলতাম, এই একটা জরুরি কথার জন্য আমি দাঁড়াইছি, সেটা হলো এই যে এখানে তো জুমার নামাজের জন্য আমি মসজিদে আসি, কিন্তু আসার প্রাককালে একটা জিকির হয়, সবাই দাঁড়িয়ে যান। এইটা কিন্তু এখন থেকে এটা বন্ধ করতে হবে, এই কাজটা। এটা তার কারণ নামাজ যখন হবে, নামাজের নিয়ম যখন হবে, নামাজ যখন চলবে, তখন কোনোভাবে সেই সময় কাউকে কোনো সম্মান প্রদর্শন করা, কোনো জিকির করা, এটা সম্পূর্ণরূপে এটা ঠিক না। এটা আমরা সম্মান শ্রদ্ধা নিয়ে করি, পরে দেখা যাবে যে এটা একটা বেদাতি রুসুম এটা হয়ে গেছে। এটা কোনো একটা মাহফিল, কোনো একটা সভায়, সেখানে মান্যবর ব্যক্তি যিনি যান, আমাদের দেশের প্রথিতযশা অনেক বক্তা, অনেক মুফাসসির কোরআন যান, তাকে মানুষ সম্মান করে স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব দাঁড়িয়ে যায়, এটা সব ঠিক আছে, এটার মধ্যে সমস্যা না। কিন্তু মসজিদে যখন মানুষ আসবে, জিকির যখন করবে, নামাজের জন্য যখন রত থাকবে, তখন কারোর জন্য সেটা আহ্বান করা, সবাই দাঁড়িয়ে যাওয়া, জিকির করা, অপেক্ষা করা, এটা সম্মান শ্রদ্ধা নিয়ে করা যায়, কথা ঠিক। কিন্তু এটাই দেখা যাবে যে এটা একটা বেদাত, এটা শুরু হয়ে যাবে। মেহেরবানি করে এটা আজ থেকে এটা বন্ধ, এটা করবেন না। আমার আসার দরকার, নামাজ আমি আসলাম, আমি সামনে কাতারে জায়গা পাই নাই, পিছনের কাতারে আমি দাঁড়াবো। নামাজের মধ্যে কারোর সাথে কোনো সম্মানের হিসাবপত্র নাই। আপনার পিতা হোক, শায়েখ হোক, উস্তাদ হোক, আপনার যে কোনো ব্যক্তি হোক না কেন, যার সাথে নামাজে দাঁড়াবেন, একটু সম্মান করে ওনার কাছ থেকে 1 ইঞ্চি পিছে আপনি দাঁড়াইলেন, এটা সম্পূর্ণরূপে এটা শিখ ছাড়া কিছু না। এটা ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার নামাজের মধ্যে, আমার ইবাদতের মধ্যে কাউকে কোনো তোমরা শরিক করবা না, সম্পৃক্ততার মধ্যে তোমরা আনবা না। এটা কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার। এটা আপনাদের খেদমতে আবার আরজ মানিকগঞ্জ দরবার শরীফ সম্পূর্ণরূপে শিরক এবং বেদাত মুক্ত একটা দরবার। সত্য কথা যেটা আমার চোখে, যেটা কোরআন সুন্নাহর বিধানে যেটা আসবে, সেটা তো আমি বলবোই, কথা ঠিক কিনা বলেন। এরপরে হলো মানুষ মানুষকে সালাম প্রদান করবে। ইজা হাইয়িতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা, কোরআনুল কারীমের মধ্যে আসছে। মুসাফা করবে, হাদিস শরীফের মধ্যে আসছে। কোনো মুসলমানের সাথে মুসাফা করবে, তাদের দুইজনের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। গেল পরের প্রসঙ্গটা হলো কদমবুসি। আপনি কদমবুসি অর্থাৎ কি? আপনি পায়ে হাত দিয়ে কদমবুসি করতে পারেন, আপনি আধা ঘন্টা তেল মালিশ করে দেন, সমস্যা নাই। কদমবুসি করতে যায় মাথা যদি নিচু হয়, তাহলে এই সতর্কতার জন্য আপনি বিরত থাকাটাই আপনার হলো উচিত। তা আমরা পীরের, শায়েখরে অথবা যে কোনো ব্যক্তিকে কদমবুসি করি, আমি আমার পিতা মাতাকে কদমবুসি করছি, তার পায়ে হাত দিয়ে আমি ধুলি নিতে পারি, এটাও হইতে পারে। এটা কিন্তু জানতে হবে এটার অর্থটা কি এবং ব্যাখ্যাটা কি, এটা বুঝতে হবে আমাকে। না বুঝা কাজ করা যাবে না। মাসআলার জ্ঞান যাদের না থাকে, তাদের এটা না করাই উচিত। সালাম বিনিময় হবে, মুসাফা হবে, বেশ ভালো কথা। আপনার পিতা শুয়ে রয়েছে, আপনি তার পায়ে হাত দিয়ে কদমবুসি করেন, একটু তেল দলে দেন, সমস্যা কি আছে? কিন্তু বাংলাদেশের মানুষরা যে জিনিসটা সবচেয়ে বেশি সয়লাভ হয়েছে, সেটা হলো পীর বা শাইখের সামনে বা যে কোনো ব্যক্তির সামনে মুরব্বীজন 2 হাত জোড়াত করে
মাথা নিচু করে হয়তো বা দাঁড়িয়ে থাকে, অথবা দেখা যায় যে কুর্নিশি তাকে দেয়, তার মাসআলা জানে না দেখে তারা এই জিনিসটা এটা হলো তারা হলো করে। কিন্তু আপনি মাসলা দাবরাইতে যায় আপনি বেদবিও করেন না। যেমন কোরআন হাদিস শরীফের কোথাও নাই যে আপনি পিতা মাতার ছায়া পারাবেন না, আসেনি? তা তো নাই। তাহলে আপনি কি করবেন? সম্মান প্রদর্শনের বিভিন্ন ধারা আছে, ওই ধারা অবশ্যই কোরআন সুন্নাহর ভিত্তিতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনার পিতা হাঁটতেছে, তার ছায়া আপনি পারেন কেন? ওইটা তার ছায়া পারাবেন না। এটা হলো আমার মুরিদ যারা আছেন তাদের হুকুম। এটা যদি কেউ মাস্টার দিবার যাওয়ার বহান আমার সামনে, ও কত নম্বর মাস্টার শিখছে ওটা। আপনার পিতা মাতা দাঁড়িয়ে রয়েছে, তার সামনে আপনি উঁচু জায়গায় বসবেন, এটাও করবেন না। আপনি এটা ছায়াও পারাবেন না, জোরেও কথাও বলবেন না, জোরে কথাও বলাও নিষেধ। পিতামাতা কেন? পিতামাতা মুরব্বিজন, পীর, শায়েখ, তার কণ্ঠের উপর দিয়ে কণ্ঠ জোর আপনার কথা বলবেন না, এই আদব আপনি রক্ষা করে চলবেন। কিন্তু তার সামনে আপনি জোরাত করে মাথা নিচা করে থাকবেন, এটাও আপনি করেন না। আবার তার সামনে বুক টানটা রয়া, বাবা খবর কি, আমি তাই এসে গেছি অফিস থেকে, এটাও আপনি করবেন না। অর্থাৎ তার সামনে এতটুকুভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন বা চলবেন যেন আপনি একটা অপরাধী। পিতামাতার সামনে অপরাধ করেন নাই, অপরাধ না করলে সন্তান হলো অপরাধী। অতএব এমন করেই চলবেন যেন আপনার পীর, যিনি আপনার শায়েখ, এবং এমন মানুষ যার চেয়ে বেশি চাকচিক্যভাবে আপনি চলবেন। এটা হলো একটা আদবের, এটা হলো একটা খেলা। এটা খুব সূক্ষ্ম আদবের একটা জিনিস। সূক্ষ্ম আদব পালনের নামার্থে কোরআন সুন্নাহর বাহিরে চলা যাবে, এটাই আমি বুঝাইতে চাচ্ছি। এটা মসজিদে যখন নামাজের প্রস্তুতি চলে, নামাজ পড়ে মানুষ জিকির করবে, তখন সবাই দাঁড়িয়ে জিকির আজকার করবে, পীরকে আনবে বা আমি আসি বিষয় বৃত্তান্ত, এটা সম্পূর্ণরূপে এটা করা বন্ধ। এই জিনিসটা করবেন না। এটা আমার ব্রেনে এটা খাটছে, এটা করা এটা ঠিক না। আপনার মতো আপনি বয়ান চালিয়ে দেবেন, আমার মতো আমি বসে যাবো। সবাই নামাজের মধ্যে সবাই হলো সমান, কে আগে কে পরে। যে আগে আসবে সে সামনের কাতারে সে আগে বসবে, এটা তার অধিকার। যে পরে আসবে সে পরে সে বসবে। আমার তো মনে এই ধরনের, আমি পিছনের কাতার নামাজ পড়ি, আমি আর কয়বার পিছনের কাতার নামাজ পড়ে চলে গেছি। এটা মনকে যত যে নিশা করে রাখতে পারবে সেই হলো তত উপরে উঠবে। সুবহানাল্লাহ। যে যত নিশা হইতে পারবে সে ততই উপরে উঠবে। আর যত উপরে উঠবে, উঠার চেষ্টা করবে, ওয়ালান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুকাল জিবালা তুলা, পাহাড়ের সমান উচ্চতে উঠতে পারবে না, আর জমিনকে দুই ভাগও তুমি করতে পারবে না। আসেন, আজকের যে জুমাতুল বেদা, এই জুমার নামাজ বিদায় হয়ে গেল, জানি না আবার কার ভাগ্যে আগামীতে আসবে কিনা, এটা জানা না, এটা হলো অজানা। অতএব শবে কদরের এই রাত, মহিমান্বিত রাত, আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? শবে কদরের এই সূরার শানে নজুলের মধ্যে আপনারা দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক শানে নজুলটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, কিছু সাহাবা আয়েশা তারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, হুসাসাম বলতেছিলেন বনি ইসরায়েলের মধ্যে একজন ওলি ছিলেন, দরবেশ ছিলেন বনি ইসরায়েলের মধ্যে, যে 1000 মাস জিহাদ করে ইবাদত বন্দি করে আত্মার শক্তি, দৈহিক শক্তি অর্জন করেছিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো খুব কম, আমরা তো খুব কম বাঁচি, এত সময় কি করে পাবো যে আল্লাহর রাস্তা জিহাদ করব আর নেকের আমল করব, আত্মার শক্তি দেহের শক্তি বাড়াবো। তখন এই আয়াত শরীফ নাজিল হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আর আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? সেই লাইলাতুল কদর হলো এই যে এক রাত্রি 1000 মাসের চেয়ে শ্রেয়। যেরকম সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা যারা শবে কদর পাইল,
ওই রাত্রিতে মান কামা ফি লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের জীবনের সমস্ত গুনাহগুনি আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আর ওই যে আবেদ আছে যে 1000 মাস জিহাদ করে যে আত্মার দেহের শক্তি বাড়াইছিল, তার 1000 মাসের চেয়ে শবে কদর এক রাত্রির ইবাদত বেশি হয়ে যাবে। জোরে কল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক হাদিয়া দিচ্ছেন না, উপহার দিচ্ছেন না? জোরে কল সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল। জোরে কল সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জান্নাতে যাবে না কেউ, আল্লাহর নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, তার সঙ্গে উম্মতে মুহাম্মাদি আমরাই জান্নাতে আগে প্রবেশ করব। জোরে কল সুবহানাল্লাহ। এটা আমাদের ভাগ্য কিনা? অত এই রাত্রিতে অনুগ্রহ তালাশ করতে হবে। মিন কুল্লি আমর, প্রত্যেক কল্যাণময় বস্তু নিয়া জিব্রাইল ফেরেশতা, রূহ জিব্রাইল ফেরেশতা, অন্যান্য ফেরেশতারা জমিনে নামেন। সালামুন, এই শবে কদর রাত পুরাটা গোটাটাই হলো শান্তিময়। হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই শবে কদর রাত এটা ফজর তুলু হওয়া পর্যন্ত থাকে বরকতময়। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আজকের যে আমরা যে রাত পাইছি এবং সামনে আসতেছে, এই রাত্রিতে বেশি বেশি ঘুম পাড়া যাবে না। ঘুম না পেরে ইবাদত করতে হবে। তার মধ্যে হলো যেই ব্যক্তি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে এবং সূরা দুখান তেলাওয়াত করবে, ওই ব্যক্তির রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, গুনাহগুলি মাফ করবেন, অনেক দিন বাঁচবো। সুবহানাল্লাহ। শুধু কি শবে কদর রাত্রিতে সূরা দুখান তেলাওয়াত করবেন? প্রত্যেক রাত্রিতেই সূরা দুখান তেলাওয়াত যে ব্যক্তি করবে, সূরা দুখান যে ব্যক্তি তেলাওয়াত করবে, প্রত্যেক রাত্রিতে তার হায়াত বাড়বে, তার হায়াত বাড়বে। আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। রিজিক তার কুশাদা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করি, শবে কদর রাত্রিতে যত নফল নামাজ পড়তে পারি, যত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, দরুদ সালাম পাঠ করতে পারি। দরুদ সালাম বিভিন্নভাবে পাঠ করা যায়। দরুদ ইব্রাহিমি পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম পড়েন, অথবা আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নাবিল উম্মি, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি, এই দরুদ শরীফ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লাম, এই দরুদ সালাম আপনি পড়তে পারেন, এটাও পড়তে পারেন আপনি এটা। অতএব আমাদের দেশে এই যে আজানের শেষে যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, তারপরে কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, বুখারী শরীফের মধ্যে আছে। কিন্তু আপনি তার আগে যদি পড়েন ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটাও হাদিস শরীফের মধ্যে আছে, এটাও হাদিস শরীফের মধ্যে আছে। মাঝে মাঝে এটাও কওয়া উচিত, মাঝে মাঝে এটাও কওয়া উচিত। আগের রেডিও তো শুনেন নাই, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, শোনেন নাই? এখন বাদ দেওয়া হয়েছে না? বাদ দেন না, ওটাও বলেন, মাঝে মাঝে এটাও বলেন। বাদ দেওয়ার অর্থ যে ওটা ঠিক না, এটাই হলো ঠিক। এটা অত্যন্ত সুকৌশলে, এটা হলো খুব একটা কায়দা মতো মানুষের ব্রেনের মধ্যে হিট করা হয়। এটা যারা করে তারা অনেক উচ্চ ধরনের মানুষ, আমরা সাধারণ মানুষ অনেক সময় আমরা বুঝতেও পারি না সেই জিনিসটা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেমন ইয়াকা না'বুদু অর্থাৎ হলো আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই, অর্থাৎ আর কারো কাছে নয়। অথবা আগেরটা বাদ দেওয়া, পরেরটা অর্থাৎ দেওয়ার মানে কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এইটাই পড়ো। আর যেটুকু আগে ছিল ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হে রাসূল তোমার শাফাআত কামনা করি, এই কথা বাদ দিলেই চলে। কথা লক্ষ্য করছেন? এটার মধ্যে অনেক কিছু বোঝায়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য আমি দেব না। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আসেন
বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এগুলো প্রত্যেকটি হাদিস শরীফ গ্রন্থ, সহিহ হাদিস শরীফ গ্রন্থ এগুলা। হাদিস শরীফে এগুলোর মধ্যে যদি কোনো হাদিস শরীফ পরিত্যাজ্য যদি হয়, গোটা বিশ্ব পৃথিবী ওই হাদিস শরীফ থেকে ওই হাদিস শরীফ সরাই দিল না কেন? ওটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। ছোট্ট একটা ঘটনা বলি। আপনার দেওবন্দ মাদ্রাসায় একজন শেখুল হাদিস, যিনি ওই হাদিস দর্শ যিনি দিতেন, ওনার একটা ঘটনা শুনেন। এগুলো তো আর বইয়ের মধ্যে লেখা হয় না এখন, ঘটনা যা কিছু সবাই জানে মোটামুটি, মুরব্বী জেনারা আছেন, বর্তমান প্রজন্ম অনেকে সেটা জানে না। তো উনি পড়াইতেছিলেন, পড়াইতে বলতেছেন এই হাদিস শরীফের রাবি হলো জয়ীফ। রাবি মানে হাদিস শরীফের বর্ণনাকারী, জয়ীফ মানে দুর্বল। এই হাদিস শরীফের বর্ণনাকারী হাদিসটা এটা হলো জয়ীফ, তবে হাদিস শরীফ। এ কথা উনি পড়াইতেছেন। রাত্রিতে মশুরি নিয়ে শুয়ে ঘুমাচ্ছে, রাত্রিতে স্বপ্ন দেখছেন। এই আপনার ইয়ার হাটাজারি মাদ্রাসার উস্তাদ রাত্রিতে স্বপ্নে দেখতেছেন ওই সাহাবী আসছেন, আয়সা লাঠি হাতে নিয়ে বলতেছে কি, কই গতকাল রাত্রিতে হাদিস শরীফ ছাত্রকে পড়াইছ, এই হাদিস শরীফের রাবি বর্ণনা করে আমি জয়ীফ। জয়ীফ মানে আমি দুর্বল, তুই কত বড় শক্তিশালী, তোরে দেখাতেই আমি। এই কথা কয় লাঠিতে তোমারে বাড়িতে বেড়ে গেছে। উনি ঘুম থেকে ফালতুটা মশারি টশারি নিয়ে গড়াই পড়ছে, তারপর হেনে বাইরে বেড়ে গেছে। পরে দরজা খুলে গেছে, হেই সাহাবী হেনে তার লাঠি না দৌড়েছে। কেমন গেলেন জয়ীফ যে নাকি, তার মানে যে হাদিস শরীফ যিনি বর্ণনা করছেন, জয়ীফ মানে ব্রেনটা একটু দুর্বল মানে কি, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষের ব্রেন এক জায়গায় করলে তারপর তার ব্রেনটা তার চেয়ে আরো বেশি। একটা অক্ষর যাদের এদিক সেদিক হয় নাই। আজকে আপনার একটা বাজার সদাই 8টা বাজার সদাই লিখে দিলে বউর কন কি নেই, হ্যাঁ দাও একটু মনে একটু কম থাকে, কে কম থাকবো কে, এত না তুমি কবিয়ালা, এত না তোমার মন থাকে হাদিস শরীফটা, তোমারও তো ব্রেনে যায় কোন জায়গার থেকে। এটা 10টা না মনে থাকে রে। সাহাবাদের কথা বাদ দেন, অন্য যারা পরবর্তী জমানা আসছে, এই যে সরেজমি লিখছেন, হ্যাঁ আব্দুর রহমান জাবি সাহেব, উনি একবার মাত্র বইটা দেখছিলেন, বাড়তে যা ফিরার লেখা তারা পাঠাই দিস। হাফেজ ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ আলাইহি, যাকে হাফেজে দুনিয়া বলা হয়, ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ নুখবাতুল ফিকর আমরা পড়ছি। ইবনে হাজার আসকালীন রহমত গোটা বিশ্ব পৃথিবী ছিল না তাকে, কে সারা পৃথিবীর হাফেজ ছিলেন। উনি তো সাহাবি ছিলেন না, সাহাবি না তাই তার ঠেলা খুলে আরো না। আর সাহাবি হের লোক তুলনা দেবার চায় তো হাদিসটা হলো জয়ীফ, একটু দুর্বল মানুষ সারা পৃথিবীর সমস্ত মানুষের ব্রেনের চেয়ে ওই সাহাবীর ব্রেন তারপরে অনেক বেশি। সুবহানাল্লাহ। তারপর লাঠি না আসছে, এই তুই নাকি হাদিসে পরে এই সাহাবী আমি রাবি, আমি নাকি জয়ীফ দুর্বল, তুই কত বড় কবি মানে শক্তিশালী, তোরে দেখা দেব। তারপর লাঠিটা সবারে দাম রাইছে, পরে তারপরে হাদিসে আর পড়ার নাই। আর আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অতএব ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বুখারী শরীফের মধ্যে আছে, অন্য হাদিস শরীফের মধ্যে আছে। ওটাও তাকে কইতেন, ওটাও তো কইতেন, ওটা বাদ দিচ্ছেন কেন? তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে দোয়া যে করবেন হাশরের ময়দানে, শাফাত চাইবেন, এর শরীরে চিবি লাগে, তাই না? কারা কারা গিলা করছেন সব নাম জানি, আমি লিস্টে জানি সব। এটা অতএব ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যখন সুবহানাল্লাহ এ দোয়া পড়বেন, মানিকগঞ্জের মুরিদরা ও দোয়া পড়বেন। ফাইট করলে আমি হাগলকে ফাইট করবো, আপনাকেও কি এটা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন শবে কদরের রাত 21, 23, 25, 27 এবং 29 এই কয় রাত্রিতেই তালাশকে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে। জোরে কল সুবহানাল্লাহ। সম্মান মর্যাদা বাড়ানোর জন্য করা হয়েছে। শবে কদরের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী, জিকির আজকার। 8 ব্যক্তিকে শবে কদরের রাত্রিতে মাফ করা হয় না। জোরে কোন কয় ব্যক্তি? 8 ব্যক্তি। তার মধ্যে প্রধান হলো এই যে সুদের ব্যবসা করে, সুদে টাকা লাগায়, সুদের ব্যবসা যে করে তাকে ক্ষমা করা হয় না। যে খুন করে তাকে ক্ষমা করা হয় না, যে ডাকাতি করে তাকে ক্ষমা করা হয় না, আর পিতামাতার অবাধ্য সন্তান ক্ষমা করা হবে না তাদেরকে, স্বামীর অবাধ্য স্ত্রী ক্ষমা করা হবে না তাদেরকে। প্রধান এই লোকগুলি যদি তওবা করে নেয় তাহলে পরে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে নেবেন।
তওবার অর্থ হলো এই যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, সাথে সাথে গুনাহ মাপের জন্য রেকটিফাই হবে, তাদের কাছে মাপ এবং ক্ষমা চায় নেবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পরে তার ক্ষমা হয়ে যাবে। খুন করছে তাদের কাছ থেকে দিয়ত আদায় করতে হবে, টাকা পয়সাতে তাদের সাথে সমঝোতা তাদের সাথে হইতে হবে বা ক্ষমা চাই নিতে হবে। আর যে গুনাহগুলি আছে তার ব্যক্তিগত যে গুনাহগুলি তার থেকে খাস করে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওই গুনাহ আর কোনোদিন করবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কয় ব্যক্তিকে আল্লাহ পাক তওবা যদি করেন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর ইহা ছাড়া যে সমস্ত সগীরা গুনাহ ছোট ছোট গুনাহ আছে, কবিরা গুনার থেকে হেফাজত হয়ে থাকলে সগীরা গুনাহগুলি কিছু কাজ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। অতএব তার মধ্যে আরেক ব্যক্তি হলো যে নেশা পান করে, যে মদ পান করে। মদ পান করা সবচেয়ে বড় বেশি অপরাধ। মদ পান করা খুনের চেয়ে বেশি খারাপ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। এটা হলো সবচেয়ে বড় বেশি অপরাধ হলো মদ পান করা। তার কারণ কি? মদ পান করলে মানুষের স্মৃতিতে উলট পালট শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? সামনে দেখে এক বড়ই গাছ, কয় এটা বিশাল এক বট গাছ। সামনে বাঁকা রাস্তা, কয় এটা সিধা হয়ে গেছে। সামনে সিধা রাস্তা, কয় বেঁকা হয়ে গেছি কিলা, ওটা আবার বেঁকা হয়ে গেছে। চোখে দেখতে হলো উল্টা পাল্টা। এক লোক মদ খায়া মোটর সাইকেল চালাইতেছে, মোটর সাইকেল চালাইতেছে খুব চুড়ে রাস্তার মাঝখান দেয়। এই আমি তো রাজা বাদশাহ, আমার ডাইনে বামে কোনো গাড়ি থাকবে না, মানে মাথা শেষ। কথা খেয়াল করছে? এরপরে রাত্রিতে সামনে ট্রাক আসতেছে, ট্রাকের কয় লাইট? ট্রাকের কয় লাইট? হুন্ডার কয় লাইট? এখন যে হুন্ডা লো তো মদ খেয়ে চালছে ঠিক মতো স্পিডে। এখন বলতেছে, আরে ছেমতে আমার দুইটা দোস্ত আসতেছে, দোস্ত আসতেছে, মগার আমি কোনো সাইড দিতাম না, আমি ডাইনে যাইতাম না, বামে দিয়ে যাইতাম না, আমি দুই দোস্ত দুই দিকে যাবে, মাঝখান থেকে আমি হান্দাই দেবো। কথা খেয়াল করছেন? ট্রাকের তো দুই লাইট, দুই দোস্ত, আর ওর এক লাইট। ও তো সাইড দিবে নাকি, ওর তো মাথা ঠিক নাই, ও রাস্তার মাঝখান দিয়ে চলছে। এখন ট্রাক আসছে, ও তো মাঝখান দিয়ে দিছে, দুই দোস্ত তো দুই দিক দিয়ে গেছে গা। অর্থাৎ ট্রাকের নিচে একবারে শেষ, জীবন শেষ। আর কোনো মাথা তো ঠিক নাই, ও ফজরুক্ত হয়ে গেছে গা। মোড়ে হলো বাড়ির মোড়েই হলো তার জায়গা ছিল একটা মোড়, এরকম মোড়ের মধ্যে যা দেখতেছে কোন কন্ট্রাক্টর বিহালায় রাস্তা করছে, রিওয়ালা সিধা করে নেই কিলা। পরে রাস্তার মোড়দের ধাক্কাইতেছে, একদম ধাক্কাও কে, কথা কবি না, রাস্তা সিধা করে দে। রাস্তা সিধা হইব নি? রাস্তা সিধা হবে? শোনেন উদাহরণ, এক মহিলা মা বোন বুদ্ধি খাটাইছে। পাশের বাড়ি একজন ছিল, ওই লোক কি করছে, পাশের বাড়ি আর একটা ছেলে ছিল, খুব নামাজ কালাম জিকির আজকার খুব কিছু পড়ে। তো ওরই হলো কি, আমি অন্য নাই না, আমি খারাপ হয়ে গেছি, ওর আমি খারাপ করতে পারলাম না, ওরও আমি খারাপ, ওরও আমি গেলে শিখামো। পরে কি করছে, ওরে ধৈর্য অ্যারেস্ট করে নিয়ে গেছে গা, মানে চিন্তা করে নিয়ে গেছে গা। নিয়ে যায় প্ল্যান করছে, হয় মদ খাওয়াবো, অথবা সুন্দর একটা মেয়ে রেডি করছি, সুন্দর মেয়ের সাথে খারাপ সম্পর্ক করাবো, অথবা ওরা খুন করাবো। তিনটার যে করে একটা কিছু করাবো ওরা দিয়া। ওরা ধরে নিয়ে গোপন এক জায়গায় গেছে, এরকম ঘরের মধ্যে নিয়ে গেছে। যা দেখে যে সুন্দর একটা মেয়ে, আর ওখানে পাশে একটা মানুষ একটা বাচ্চা পোলাপান আছে। ওরা বলছে যে মদ সারা জীবন চেষ্টা করছি, তোরে পারি নাই, এ মদ খাবি, যদি না খাস এই মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করবি, যদি না করস এ বাচ্চা ছেলে আছে ওর খুন করবি, যে কোনো একটা কিছু করবি, তুই জীবন বেড়ে ভালো থাকবে, মানুষ তোর ভালো করে, আমারে খারাপ কয়, তোর ভালো থাকা আমি ছোটাই দেবো তোরে। এখন তো বসে বসে কাঁদতেছে, আল্লাহ কোন বিপদে বললাম, আল্লাহ তুমি হেফাজত করো, কোন বিপদে বললাম। মানুষ যদি ভালো মানুষের সংস্রবে থাকে, আল্লাহর জিকির করে, এবং তার গাইডেন্স যদি থাকে, ভালো গাইড যদি থাকে, সে পথভ্রষ্ট হবে না। পরে শেষে কি করছে, সে
সে খুব চিন্তা করছে, অনেকক্ষণ চিন্তা চেতনা করে যে এই নারীর সাথে যদি আমি খারাপ সম্পর্ক করি তাহলে আমার এটার জন্য অপরাধ। আর এই বাচ্চাটা আমি যে খুন যদি করি, খুনি হয়ে গেলাম, একটা কাজ করি, ওর সে মদটাই খাইলাম, আমার ছাইরে দেব। তখন বলছে যে ওই ছেলেটা বলছে যে 3টার যে কোনো একটা কিছু করবি তার ছাইরে দেবো। পরে দেখা যাচ্ছে খুন করা অপরাধ, এরপর নারীর সাথে অবৈধ সম্পর্ক করবো, এটাও কলমা ছাড়া, এটাও আমার জন্য ঠিক হবে না, অর্থাৎ মদই আমি খাই। পরে মদের বোতল দিয়ে বাঁচার জন্য খাইছে। খাওয়ার পরে কি হয়েছে, মাথার ব্রেন তার ঠিক নাই, মদের নেশা চাপছে, কাছে সুন্দরী মেয়ে পাইছে, তার সাথে খারাপ সম্পর্ক করছে। করার পরে ব্রেন শয়তান কুমন্ত্রণা দিছে, তুই যে মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলি, এই ছেলেটা দেখছে, এর মায়ের হালা। পরে ছেলেটারও খুন করছে। অপরাধ কয়টা করলো? 3টাই করছে। কথা ঠিক কেন বলেন? মোহাম্মদপুর এখন থেকে প্রায় 15-20 বছর আগে পত্রিকার মধ্যে দেখলাম, এক লোক, এক ছেলে মদ খাইছে, খাওয়ার পরে ওরে কি জানি কে কি বাধা দিয়েছে, এরকম মাতলামি কেন করো, ও হ্যারে মারছে, খুন করছে। ভাই এসে বাধা দিছে, বাইরেও মারছে, দুইজনে খুন করছে। পরে মদের নেশা যখন নাকি মাথা থেকে গেছে গা, তখন কান্দা কেটে শুরু করছে। কথা হইল কি, তার মানে মদ পান করা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেশি হলো অপরাধ। আর সিঙ্গাপুরে যদি যাইবেন, তারা কি কয়, এটা কোনো অপরাধী না। কথা লক্ষ্য করছেন? সিঙ্গাপুরে যান, মদ খেয়ে যদি মদের নেশা পড়ে থাকেন, পুলিশ আসবো, আরে ড্রিঙ্কস করছে, এটা কোনো ব্যাপার না, একে নিয়ে যাও, নিয়ে যা বাসায়, সসম্মানে বাসায় আপনাদের পৌঁছিয়ে দিব। সিঙ্গাপুরে যদি যান, অবৈধ খাইবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি সিঙ্গাপুরে গাঞ্জা চুরট যদি খান, গাঞ্জা চুরট চিনেননি? আমি তো খাই না, আমি চিনি কি বিক্রি গাঞ্জাই দেখি। গাঁজা চুরট যদি কেউ খায় সিঙ্গাপুরে, যদি প্রমাণ হয়, কোনো কথা নাই, তাকে গুলি করে শুট করে মেরে ফেলবে, শেষ। সিঙ্গাপুরে যদি কেউ গাঞ্জা চুরট খায় ধরা পড়ে বা কোনো খবর যদি পায়, সাথে সাথে গুলি করে শেষ করবে, গুলি করে মেরে ফেলবে। মদ খান, বাড়িতে বসে দেবে। তাদের যুক্তি হলে কি, ওটা তো একটা পানি, ওটা তো পেটে যায়, আর ওটা তো নেশা, নেশায় সমাজকে নষ্ট করবে, আর মদ যদি খায় ও একলা নষ্ট হইব। এটা হলো তাদের যুক্তি। কথা খেয়াল করছেন? কোরআনুল কারীমের যুক্তি হলো কি, যত নেশা, যত মদ, যা কিছু আছে সব কিছু হারাম করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, যে পাত্রে মদ থাকে ওটা ব্যবহারও হারাম করা হয়েছে। অতএব এগুলো যারা খাবে, কদর রাত্রিতে খাস করে যদি তওবা না করে, আল্লাহ পাক এটা মাফ করবেন না, এটা হিসাবপত্র অন্যরকম। অতএব আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের মধ্যে রাখো, জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। আনা ইনদাল মুনকাসিরিতে কুলুবুহুম, যেই ব্যক্তি নরম দিল নিয়ে, হৃদয় নিয়ে মহান মাবুদের কাছে হাত উঠিয়ে দিয়ে দোয়া করবে, আল্লাহ পাক বলবেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যে এটা একটা শক্তি, এটা একটা খারাপ শক্তি। খারাপ শক্তি থেকে নিজেকে বিরত আনার জন্য আর একটা শক্তির দরকার আছে না নাই? নেশা কাটতে গেলে নেশার দরকার আছে। কথা ঠিক করে বলেন? মদের নেশা, চুরটের নেশা, গাঞ্জার নেশা, চুরির নেশা, ডাকাতের নেশা থেকে কাটতে গেলে আরেকটা নেশায় পড়তে হবে। সেই নেশা হলো নামাজের নেশা, সেই নেশা হলো জিকিরের নেশা, সেই নেশা হলো কোরআনুল কারীমের নেশা, সেই নেশা হলো ভালো ভালো মানুষ, সাদিক মানুষ যারা আছে তাদের সাথে উঠা বসার নেশা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াকুনু মা সাদিকিন, ভালো ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে, আজকে দিন পোল্ট্রি ফার্মে চাকরি করেন, ওনার সাথে ওটা চলাফেরা করলে পোল্ট্রি ফার্মের গন্ধ আপনার শরীরের মধ্যে আসবে। জোরে কোন ঠিক কিনা? যে মাছের ব্যবসা করে তার সাথে চলতে চলতে মাছের গ্রান শরীরে লাগবে। জোরে কোন ঠিক কিনা? সারাদিন যে বিড়ি খায় তার সাথে যে উঠা চলাফেরা করেন, বিড়ি যদি নাও খান শরীরে বিড়ির গন্ধ হবে কিনা? জোরে কোন ঠিক কিনা? ওই যে ইয়ার থেকে, গাবতলির থেকে আমি আসছিলাম ওই বাস স্ট্যান্ড পর্যন্ত, তখন কাঠবডি গাড়ি আসাল, তখন আমি বসে আসছি। আসার পরে ডাইন একজন বিড়ি ধরেছে, বাবা একজন বিড়ি ধরাইছে, দুইজন বিড়ি ধরাইছে, দুই বিড়ির গন্ধ আমার শরীরে লাগছে। আমি তো আর এটা বুঝি নাই কে। পরে আমি বললাম যে আপনারা দুজনে এক সাইডে বসেন, আমি এক সাইডে বসি। কথা ঠিকই, আমার বিড়ি খাই এই দরজার সামনে বললে ভালো হয়, জানলার সামনে বসে দুজন বিড়ি খাওয়াই শুরু করলো। আরও বাতাসে আরও ডবল বিড়ি আমার শরীরে আসা শুরু করতো। আমি খালেক দর্জির দোকান
নাইমা পরে হাইটা ঘরাইছি, আসার পরে আমার ওই বাড়ির মানুষ আপনার আম্মা বলতেছে কি ওই হাসা করে কছে বিড়ি খাওয়া কবে শিখলা? তুমি নেই কি কই কয় না তুমি সত্য, আমি কি ওর কাছে কম না, এই ইউনিভার্সিটি যাওয়া আসো ঠিক নাই, এই বিড়ি খাইও না আপনার, আমি বিড়ি খাই না তোর, তুমি দেখি কর ভাত বারো তাড়াতাড়ি বার হবে নি, কিন্তু বিড়ি খাইও না। আমি তো ঘটনা বুঝি না। আমার ওই বোন বনো গেছে, ওই ঘরে গেছে, ভাইজান বিড়ির গন্ধ কে, বিড়ি খান আপনি, তুই আবার কি কর, তোর ভাবি কর বিড়ি, তুই আবার বিড়ি খাতে কি শিখতে না। আমার তো ব্রেনে ধরা পড়ছে যে সারা রাস্তায় এই দুরন্ত খালি বিড়ি খাইতে আমার শরীরে তো লাগছে এটা। পরে আমিও ভালো করে আমি বুঝুম কি আমার না করতে বিড়ির গন্ধ গেছে, যেই করাই সেই বিড়ির গন্ধ কা। পরে খেয়াল করলাম যে এই ঘটনাটা এইটাই বিষয় বৃত্তান্ত। পরে ধরা বললো যে সেই বিড়ির গন্ধ শরীরে লাগছে, আরেকজনের বিড়ির গন্ধ পাইছে। জোরে কোন ঠিক কিনা? আতরওয়ালার সাথে থাকলে আতরের ব্যবসা করা যাবে না, করা না লাগলেও আতর গান শরীরে লাগবে। জিকির বলা আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে আল্লাহওয়ালাদের জিকিরের গান, জান্নাতের গান আপনার শরীরের মধ্যেই লাগবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই জন্য কবি বলেন, একদা স্নানে রাগারে বসিয়া এরিনো মাটির ঢেলা, হাতে লয়ে তার শুকিয়া দেখেন রয়েছে সুবাস মেলা। কহিনো তাহারে কস্তুরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা, তুমি কি গুলিস্তান। কহিন ও সব আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইন খাটি। এখন থেকে প্রায় 40 বছর আগে বাতিলের গোলাম মুর্তজা মাওলানা সাহেব ছিলেন এখানে মাসিক মাহফিল, উনি এই বয়ানের মধ্যে এইটা উনি বলছিলেন, আমার ব্রেনে আইজ মুখস্থ রাখছি। 25-30 বছরে কেরা কোনটা করেছে হে বলে আমার মনে থাকছে। এখন ওটা ব্রেনের দাঁড়ানো ক্ষমতা তো কইমা আইছে বয়সের কারণ আর কি। কেরা কোন জায়গায় কোন ওয়াজের কোন লাইন কোন জায়গায় করছে ওটা পেয়েছে আমি বলে দিতে পারি। আমি এই অতএব মাটির ঢেলা ওই ফুলের সহিত থাকতে থাকতে ওর শুরু বি ওর মাটির ঢেলার মধ্যে গেছে গা। জোরে কও সুবহানাল্লাহ। আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকতে থাকতে মানে কিন্তু তার বাসে লক্ষ লক্ষ মানুষের জিকির আজকার করে, ওই গ্রান আপনার শরীরে লাগবে। জোরে কও সুবহানাল্লাহ। ইচ্ছা না থাকলেও, ইচ্ছা নাই বৃষ্টিতে ভিজবো না, ঘর থেকে যদি বের হয়ে যান, বাইরে যদি বসুল ধরে বৃষ্টি যদি হয়, ইচ্ছা নাই বাইরে বেরেলে বৃষ্টিতে ভিজবেন। জোরে কও ঠিক কিনা? ইচ্ছা নাই জিকির করে বসে থাকেন, ওই রহমতে আপনি ভিজবেন, কোন একদিন দেখা যাবে পরিবর্তন হয়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। আর জিকির যদি কেউ করে কোনো কথাই তো নাই, জিকিরের নেশার মধ্যে পড়ে দুনিয়ার সমস্ত নেশা সব চলে যাবে। আর এই সমস্ত নেশার থেকে যদি মৃত্যুর আগে হেফাজত যদি হইতে পারে, সুম্মা না হতে পারে, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন তোমাকে করবো, অবশ্যই তুমি হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। তোমার চোখ নিয়ামত, তোমার মুখ নিয়ামত, তোমার জিহ্বা নিয়ামত। জিহ্বা আছে, যদি স্বাদ উঠাই নিতাম, ভাত খাই না ঘাস খাই, যখন ঠিক কিনা? চোখ নিয়ামত উঠাই নিতাম, লাঠি দিয়ে হাঁটতেন হারে তোরা চোখে দাও, আমি দেখি না কত বড় কষ্টের জিনিস। কান নিয়ামত, কানের শ্রবণ শক্তি উঠাই নিতাম। আল্লাহ বলেন চোখের নিয়ামত দিছি, তোমার জিহ্বার নিয়ামত দিছি, মুখের নিয়ামত দিছি, কানের নিয়ামত দিছি, ব্রেন সুষ্ঠু, তুমি তার পাগল না। এই সমস্ত নিয়ামত দ্বারা তুমি আমি আল্লাহর নিদর্শনকে কেন তুমি তালাশ করো নাই? কেন তুমি আমার দিকে রুজু তুমি কেন হয় না? আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদান। মানুষ কি মনে করে তাকে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তাকে কোনো পরীক্ষা ছাড়া তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক হাশরের ময়দানে পরীক্ষা করবেন, প্রশ্ন করবেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর মানুষ একাকী দাঁড়াবে, আল্লাহ দাঁড়াবেন, প্রশ্ন করবেন, আল্লাহ প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। আর আল্লাহ যদি মনে করেন আমি কোনো বান্দাকে মাফ করে দেব, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আমার পর্দার আড়ালে নিয়ে যাই এবং বলি বান্দা এই এই কাজ কেন করছো তুমি? বান্দা বলে আল্লাহ গুনাহ করছি, মাফ করে দেন। আল্লাহ পাক বলে এই ফেরেশতা মাফ চাইছে, মাফ করে। মন থাকতে হবে, বলতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। যেরকম সুবহানাল্লাহ, হে আল্লাহ হিসাব ইয়াসির তুমি দান করো, গুনাহ করে অপরাধ করি আল্লাহ মাফ করো। এর মধ্যে কিছু আমল চালিয়ে যাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ।
গুনাহ করবে আর নেকের কাজও করবে না, তা তো হইতে পারে না। আপনার পেটে আলসার হয়েছে, আপনার পেটে গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিটাইটিস হয়েছে, আপনার ব্রেন খারাপ, আপনার অসুখ হয়েছে, আপনি কি ট্যাবলেট খাবেন না? ট্যাবলেটও খাবেন, ডাক্তারের কাছেও যাইবেন, ট্যাবলেটও খাইবেন, এরপর আশা করা যায় আল্লাহ অসুখ মাফ করে। জোরে কথা বলেন আল্লাহ। অতএব মানুষের কলবের আত্মার অসুখ বিসুখ যা কিছু আছে সব কিছুর জন্য তাকে ট্যাবলেট খাইতে হবে। এটা হলো জিকির ট্যাবলেট। জোরে কথা সুবহানাল্লাহ। জিকির ট্যাবলেট খাইতে হবে, নামাজের ট্যাবলেট খাইতে হবে, এরপরে তাকে কোরআন শরীফের ট্যাবলেট তাকে খাইতে হবে। এটা খাইতেও হবে, আশা করা যায় আল্লাহ বাকি গুনার জন্য তোমার দরবার হাত তুলেছি, মাফ করে দাও। জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন, বরকত আল্লাহ পাক যেন করে দেন। সকলে আসেন গুনার জন্য তওবা করি, সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক যেন মাফ করে দেন। আর জুমাতুল বিদাকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। অনেক নতুন আসছি, বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে পড়েন, লা হাওলা দোয়া পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, অসুখ বিসুখ বিমার আযাব সব চলে যাবে, সমস্ত চিন্তা সব কিছু দূর হয়ে যাবে। আল্লাহ পাক হায়াত বেশি বেশি, আল্লাহ পাক হায়াত বেশি বেশি, হায়াত আল্লাহ পাক বাড়াই দেবেন। কোন কোন কাজে হায়াত বাড়ে, কোন কোন কাজে চোখের জ্যোতি বাড়ে, কোন কোন কাজে চোখের জ্যোতি কমে, বাদ বাকি আলাপ আলোচনা পরে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। শনিবার দিবাগত রাত্রিতে আমাদের এখানে সবাইগত উদযাপিত হবে ইনশাআল্লাহ তাআলা। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, আপনাদের সকলের দাওয়াত থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की। आई मेरे मौला इस तौबा और इस বায়াত কবুল ফরমা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গুনার জন্য তওবা করছি, জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ নামাজকে তুমি কবুল করো না, আল্লাহ বিগত দিন রোজা তারাবি আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সাহরি কবুল করে নাও, ইফতার কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ ইয়ার হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ তরিয়ে দাও, সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সুস্থতার সাথে আমাদের হায়াতকে তুমি দীর্ঘ বাড়াইয়া দাও। এলাকাবাসী মুসলমান নারণে আল্লাহ কবুল করে নাও, এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছে দাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা তুমি করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, বিহাক্কি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।